হ্যালো এভরিওয়ান, ইটস মি সাইফুল অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার। সো আজকে আমরা ফেস রিটাচিং এর টিউটোরিয়াল দেখব। ওকে, আমরা একটা থাম্বনেলের জন্য কিভাবে পারফেক্ট ফেস রিটাচিং করতে পারি, যেটা আমাদের থাম্বনেলের গেমটাকে পুরো চেঞ্জ করে দেবে। ওকে, তো আমরা যদি বিফোর অ্যান্ড আফটার দেখি, আমাদের এটা ছিল, আমরা রিটাচিং করে এটা করছি। অ্যান্ড আমরা ভিডিওর শেষে একটা এআইয়ের সাথে ইন্ট্রোডিউস হব, যে এআইটা অনেকেই চিনেন বা অনেকে কাজ করতেছেন বা অনেকের কাছে নতুন মনে হবে, যে এআইটা দিয়ে আমরা খুব সহজে ফেসকে আপ স্কেল করতে পারবো। আমরা যারা থাম্বনেল নিয়ে কাজ করি, আমরা যারা ক্লায়েন্টের কাজ করি, তারা বেশিরভাগ সময়ে কোয়ালিটিফুল ইমেজগুলা পাই না। সো আমাদেরকে কোয়ালিটিফুল করতে হয়। সো এইটার আমি একটা শর্ট ওয়ে দেখাবো, একটা এআইয়ের সাথে ইন্ট্রোডিউস করাবো ভিডিওর শেষে, যেটা দিয়ে আপনি খুব সহজেই ইমেজটাকে আপ স্কেল করতে পারবেন। তো ওই আপ স্কেল করা ইমেজ যখন আপনি ফটোশপে কাজ করবেন, তখন আপনি রিটাচিং করতে খুব ইজি হবে, যেটার মাধ্যমে আপনি 4K থেকে 8K পর্যন্ত রেজলিউশন বাড়িয়ে নিতে পারবেন। সো এটা আমি ভিডিওর শেষে দেখাই দেবো। ওকে, সো চলেন শুরু করা যাক। ফার্স্টে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার চুজ করি। তো আমরা এখান থেকে একটা ব্লু কালার নেই, দেন এটাকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করি। ইনভার্স করার পর আমরা পিছনে ব্রাশ দিয়ে ড্র করি। দেন এখানে আর একটা সলিড কালার নেই এবং এটাকে আবার একটু লাইট ব্লু করে দেয় অ্যান্ড এটাকে লিনিয়ার ডচ করে দেই। কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করি। দেন ব্রাশ দিয়ে আবার এটার পিছে আমরা একটা গ্লো ক্রিয়েট করি। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ আপাতত এতটুকু। সো এখন আমরা ফেস রিটাচিং এর মেইন কাজটা করব। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, আমরা ক্যামেরা রতে চলে যাব। ক্যামেরা রতে আসার পরে আমরা এখান থেকে আমরা এর যে কন্ট্রাস্ট আছে, হাইলাইট আছে, শ্যাডো আছে, এগুলো আমরা পারফেক্ট ডিটেলস আনার ট্রাই করব। ওকে, মানে যতটুকু আমরা ডিটেলস নিয়ে আসতে পারি। সো এখানে আমরা কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিলাম, হাইলাইটটাকে বাড়িয়ে দিলাম, দেন শ্যাডো হালকা কমাই দিলাম আমরা, দেন হোয়াইটসটাকে একটু বাড়িয়ে দিলাম, অ্যান্ড টেক্সচারটাকে আমরা হালকা 20 বাড়িয়ে দিলাম। ওকে, আমরা ক্যামেরার কাজ করছি। এখন এইটাকে আমরা রাস্টারাইজ লেয়ার করব। রাস্টারাইজ লেয়ার করার পরে আমরা স্পট হেলিং টুল দিয়ে যেখানে হালকা স্পট দেখা যেতেছে, এখানে আমরা ক্লিক করে স্পটগুলা রিমুভ করব। ওকে, সো আমি স্পটগুলা রিমুভ করতেছি। ওকে, আর কোনো স্পটস নাই। এখন আমরা এটা কনভার্ট স্মার্ট সাবসেট করার পরে আমরা এটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করব অ্যান্ড এটাকে আমরা ভিভিড লাইট করব অ্যান্ড কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করব। ইনভার্স করার পর ফিল্টারে যাব, আদার্স অ্যান্ড হাইপাসে যাওয়ার পরে আমরা এইখান থেকে আমাদের ইচ্ছে মতো আমাদের যতটুকু ফেস ক্লিয়ার আমাদের দরকার আমরা ততটুকু নেব। তো এখানে আমরা 6 পয়েন্ট রাখবো, দেন আবার ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার যাওয়ার পর এটাকে আমরা 1.5 রেখে দেব। দেন এটাকে মাস্ক করব, কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করব অ্যান্ড অল্ট ধরে ক্লিপিং মাস্ক করে দেব। দেন আমরা ব্রাশ সিলেক্ট করব, আমরা ফ্লোকে 100 করে দেব। ওকে, এখন আমরা জাস্ট ড্র করব এবং ড্র করার পর আমরা ম্যাজিক দেখতে পারবো আমাদের। ওকে, সো আমি আস্তে আস্তে পারফেক্টলি ড্র করতেছি। আমাদের যেখানে দরকার আমরা সেখানে ফেস রিটাচিংটা ইউজ করব।
আমাদের ফেসটা অনেকটাই ক্লিয়ার হচ্ছে, অনেক ক্লিয়ার হয়ে গেছে। সো আমাদের আরও যে জায়গাগুলো আছে, সো ওই জায়গাগুলোকে আমরা ব্রাশ দিয়ে রিট্রেসিং করে নেব। আমরা বেশি তাড়াহুড়া করব না, আমরা খুব আস্তে আস্তে কাজ করব যাতে আমাদের রিট্রেসিংটা খুব পারফেক্ট হয়, যাতে দেখতে খুব আই ক্যাচি হয়। কারণ আপনার থাম্বনেইলে সবচেয়ে অ্যাট্রাকটিভ পার্ট হলো আপনার মেন সাবজেক্ট, যে কথা বলে। সো আমরা এখানে অবশ্যই কেয়ারফুলি কাজটা করব। ওকে, সো ইয়া, আমাদের অলমোস্ট রিট্রেসিং এর কাজ ডান। হ্যাঁ, তো এখন যদি আমরা বিফোর আফটার দেখি, আমাদের ফেস অনেক স্মুথ হয়ে গেছে। বিফোর আফটার আমাদের অনেক স্মুথ হয়ে গেছে। তো আমাদের 50% কাজ অলরেডি ডান। সো এখন আমরা যেটা করব, এখন আমরা আমাদের ব্রাইটনেসটাকে নিব, ব্রাইটনেসের লেয়ারটাকে নিয়ে অল ধরে ক্লিপিং মাউস করে অ্যান্ড ব্রাইটনেসটাকে আমরা বাড়াই দেব। কন্ট্রাস্টটাকে আমরা 20 করে দেবো অ্যান্ড ব্রাইটনেসটাকে আমরা 65 না 60 করে দিই। ওকে, এখন আমরা কন্ট্রোল এই দিয়ে ইনভার্স করব। ইনভার্স করার পর আমরা যে ফ্লোটা নিয়েছিলাম এটাকে আমরা 15 করে দেবো। ওকে, 15 করার পরে আমরা আমাদের যেখানে যেখানে লাইট দরকার সেখানে আমরা জাস্ট ড্র করব। ওকে, আমাদের যেখানে যেখানে লাইট দরকার সেখানে ড্র করব। আমরা ফেস রিট্রেসিংটা এরকমভাবে করব যাতে ফুল ডিটেলসটা আমি বের করে আনতে পারি, আমার মেন সাবজেক্টের ফুল ডিটেলস, যাতে ফেসটা একটা 3D ফিল দেয়। সো যার কারণে আমরা বলি কেয়ারফুলি কাজ করব। ওকে, খুব যত্ন সহকারে আস্তে আস্তে ড্র করব, যেটা দেখতে মোর ইউনিক অ্যান্ড বিউটিফুল লাগবে। এখন যদি আমরা বিফোর আফটার দেখি, আমরা কিন্তু অনেকটা গ্লো দিছি, দেন আমাদের অনেক ফেসটা প্রচুর স্মুথ হয়ে গেছে অলরেডি। সো এখন আমরা কার্ভস লেয়ারটাকে নিব। কার্ভস লেয়ারটাকে নিয়ে এটা ফার্স্টে আমরা কমাই দিব। ঠিক আছে, ওকে, কমাই দিলাম। দেন এটাকে আমরা ইনভার্স করব। আমরা এখানে আর একটু কমাই দিতে পারি। ওকে, সো এখন আমরা জাস্ট ড্র করব। আমাদের যেখানে যেখানে আসলে শ্যাডো দরকার, জাস্ট সেই জায়গাগুলোতেই আমরা ড্র করব। ওকে, যাতে আমাদের ফেসটা 3D ফিল দেয়।
সো এখন দেখেন বিফোর আফটার। সো অলরেডি আমাদের ফেস গ্লো করা শুরু করছে। সো এখন আমরা আবার কার্ভস লেয়ারটাকে নেব, ক্লিপিং মাস্ক করে আমরা এটাকে বাড়িয়ে দেব। ওকে, সো আমরা হেয়ারেও হালকা রিটাচিং করব যাতে আমাদের হেয়ারের ডিটেলসটাও চলে আসে। আমরা যদি একটু দূর থেকে দেখি, হ্যাঁ ঠিক আছে। ওকে, আমাদের যেখানে যতটুকু গ্লো দরকার, শ্যাডো দরকার, আমরা ঠিক ততটুকুই ইউজ করব। দেন আমরা ভাইব্রেন্সে যাব, অল দিয়ে ক্লিপিং মাস্ক করে ভাইব্রেন্সটাকে আমরা একটু বাড়িয়ে দেব। এটাকে আমরা 30 করে দেব। ওকে, 30। এটাকে -10 করে দেব। দেখেন, ওকে সরি। সো এখন যেটা করব, আমরা এক্সপোজারে যাব। এক্সপোজারে যাব এন্ড এটাকে ইনভার্স করব। ইনভার্স করে আমরা চোখের ভিতরে এবার ড্র করব। ওকে, চোখের ভিতর ড্র করব। দেন আমরা এখান থেকে একটা সলিড ব্লু কালার নেব, এটাকে আমরা সফট লাইট করে দেব। সফট লাইট করে দেওয়ার পর এটাকে আমরা ইনভার্স করে আমরা চোখের মধ্যেই আস্তে করে ড্র করব। ওকে, এখন আমরা যেটা করব, আমরা এই লেয়ারটার নিচে, আমার ব্লু লেয়ারটার নিচে আমরা কালার ব্যালেন্সের লেয়ারটা নেব। কালার ব্যালেন্সের লেয়ারটা আগে নেওয়া উচিত ছিল, যাই হোক আমরা নিচে নিয়েছি। তো এখন আমরা কালার ব্যালেন্স করব হালকা। ওকে, ওকে ঠিক আছে। এখন আমরা এই সাবজেক্টটাকে আউটার গ্লো দেব। ইফেক্ট থেকে আউটার গ্লো, সরি ইনার গ্লো। ওকে, ইনার গ্লো এটাকে আমরা বাড়াই দেব। রাইট ক্লিক করব, ক্রিয়েট এ লেয়ার। ওকে, দেন মাস্ক করব, কন্ট্রোল আই করব। দেন আমরা ইফেক্টের জন্য ড্র করব। ওকে,
এখন আমরা এখানে একটা ব্লু কালার নিব এন্ড এটাকে আমরা সফট লাইট করব। সফট লাইট করার পরে ব্লেন্ডিং এ যাব এন্ড আমরা এটাকে ব্লেন্ড করব। ব্লেন্ড করার পরে এটাকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে আমরা চুলের উপর আস্তে করে ড্র করব। এন্ড ফেসের উপরও আস্তে করে ড্র করব। ওকে, আস্তে করে ড্র করব। ওকে, সো এখন আমরা যেটা করব, একটা সলিড কালার নেব, এটাকে হালকা ব্লু করব এন্ড এটাকে আমরা ওভারলে করব। ওভারলে করব এন্ড এটাকে কন্ট্রোল আই করব। সেম আমরা ব্রাশ দিয়ে ড্র করব। ওকে, সো অলমোস্ট আমাদের রিটেসিং ডান, একদম পারফেক্টলি। আমরা যদি একটু জুম করে দেখি, আমরা একদম হাইলি ডিটেলসগুলো দেখতে পেতেছি। যেখানে কোনো পিক্সেলের আপনি যেখানে আপনি কোনো অলমোস্ট প্রায় ডান। সো আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, দেখেন জাস্ট ডিটেলসটা দেখেন, একদম নিখুঁত ডিটেলস। এখানে পারফেক্ট গ্লো অ্যান্ড পারফেক্ট শ্যাডো ক্রিয়েট করা হয়েছে। দূর থেকে দেখেন জাস্ট আই গেছে। এরপর আমরা যেটা করব, আমরা টোটাল লেয়ারগুলো ধরে গ্রুপ করে নাম দেব ফেস রিটেসিং, অ্যান্ড এই দুটোকে গ্রুপ করে বিজি। ওকে, দেন আমরা কন্ট্রোল অল্ট শিফট ই এটা ক্লিক করে সব লেয়ারগুলোকে মার্জ করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, অ্যান্ড আমরা র ফিল্টারে এটার কাজটা করব। ক্যামেরা র ফিল্টারে এসে আমরা ফার্স্টে এসে টেক্সচারসটাকে বাড়াই দেব। ওকে, টেক্সচারটাকে আমরা 65 করে দেব অ্যান্ড ক্লিয়ারিটিকে আমরা হালকা 10 করে দেব। ওকে, ক্লিয়ারিটিকে 10 অ্যান্ড কন্ট্রাস্টটাকে আমি 5 করছি অ্যান্ড হাইলাইটটাকে বাড়াই দিই অ্যান্ড হাইলাইটটাকে আমি বাড়াই দিচ্ছি, হাইলাইটটাকে আমি 5 করে দিচ্ছি অ্যান্ড হোয়াইটস এটাকে আমি 10 করে দিচ্ছি অ্যান্ড শ্যাডোটাকে আমি -10 করে দিচ্ছি। এরপরে যাব আমরা কালার গ্রেডিয়েন্ট। কালার গ্রেডিয়েন্টে আসার পরে আমরা এখানে জাস্ট শ্যাডোটাকে আমরা -12 করে দিলাম অ্যান্ড হাইলাইটটাকে একটু বাড়াই দিলাম। তো আমি যদি জুম করে দেখাই, দেখেন
আমরা ফুল ডিটেলসগুলো কিন্তু একদম বের করতে পেরেছি। ওকে, আমরা যদি বিফোর অ্যান্ড আফটার দেখেন আগে এরকম ছিল অ্যান্ড আমরা এটাকে রিটাচিং করে এরকম করছি। আমাদের ভিডিওর শেষে যে একটা এআইয়ের কথা বলা হয়েছিল, সো চলেন আমরা ওই এআইটা দেখি। ওই এআইটার নাম হলো AnyRec.io। আমি যদি গুগলে লিখি AnyRec.io/image upscaler। ওকে, সো আমি যদি সরাসরি এটা লিখি তবে আমাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। আমি এই লিঙ্কটা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবো। সো এখানে আসার পরে আমার এখানে অ্যাকাউন্টটাকে আমি লগ আউট করে নিই। তো এখানে আমাদের ফার্স্ট অফ অল প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। এর জন্য আমরা ট্যাম্প মেল থেকে একটা ইমেল নিতে পারি। ঠিক আছে, ট্যাম্প মেল থেকে আমরা ইমেল নিয়ে ওইখানে আমরা লগ ইন করবো। সো ইমেলটাকে আমরা কপি করে নিলাম, দেন লগ ইনে ক্লিক করলাম। সো কন্টিনিউ উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড এখানে ক্লিক করলাম অ্যান্ড ক্রিয়েট ইট এখানে ক্লিক করব। দেন ইমেলটা দিয়ে দেবো অ্যান্ড পাসওয়ার্ড আমরা র্যান্ডম একটা পাসওয়ার্ড আমরা দিয়ে দিলাম। সো আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমার কাছে 6 ডিজিটের একটা কোড চাবে, যেটা আমাকে 60 সেকেন্ডের মধ্যে সাবমিট করতে হবে। তো এই কোডটা আমরা টেম্পলের এই ইনবক্সের মধ্যে পাবো। সো এই যে আমাদের কোডটাকে আমরা কপি করব অ্যান্ড এখানে পেস্ট করব, ভেরিফাই করব। তো আমাদের ভেরিফাই ডান। এখন আমি যদি একটা ইমেজ কালেক্ট করি, লো কোয়ালিটি ইমেজ, আমি যদি একটা ওকে গাইস, আমরা এই ইমেজটা নিতেছি, আমরা এটা দেখতে পাইতেছি খুব লো কোয়ালিটি ইমেজ। এটা আমরা কপি করলাম, দেন এখানে আমরা পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা ম্যাজিকটা দেখতে পারবো। ওকে, সো গাইস আমাদের এআইটা আমাদের ফেসটাকে আপ স্কেল করে দিয়েছে। তো এখন আমরা যদি বিফোর আফটার দেখি, আপনি দেখেন কতটা জোস এআইটা, কতটা জোস, কত সুন্দর নিখুঁত করে একদম ফুল এইচডি করে দিছে, যেটা আপনার থাম্বনেল ডিজাইনের রেগুলার বেসিসে অনেক কাজে লাগবে। শুধু থাম্বনেল ডিজাইনে না, আপনি যে কোনো ধরনের ডিজাইনে অনেক কাজে লাগবে, অনেক। এটা আমি প্রচুর ইউজ করি, এটা আমি ফ্রিতে ইউজ করি। ট্যাম্প মেল দিয়ে মেল বারে বারে চেঞ্জ করি, একটা মেলে 3টা সর্বোচ্চ করতে দেয়। সো এখন আমরা দেখতে পাইতেছি এখানে কিন্তু ওয়াটারমার্ক দেওয়া আছে। সো এখন কথা হলো, আমি তো ফ্রিতে 3টা ডাউনলোড করতে পারবো, এখানে ওয়াটারমার্কটা কেন দেওয়া হয়েছে? বাট আপনি 3টা পর্যন্ত যখন ডাউনলোড করবেন তখন আপনি এই ওয়াটারমার্কগুলো ওরা নিচে থেকেই তুলে নেবে। বাট 3টার পরে যখন আপনি ডাউনলোড করবেন তখন এই যে ওয়াটারমার্কগুলো থেকে যাবে। তো আমি এটা ডাউনলোড করে দেখাই, আমাদের এই ওয়াটারমার্কটা থাকবে না। সো দেখেন এখানে কিন্তু আমাদের কোনো ওয়াটারমার্ক দেয় নাই। ঠিক আছে, তো আপনি 3টা ইজিলি ডাউনলোড করতে পারবেন অ্যান্ড আপনি জাস্ট কোয়ালিটিটা দেখেন। ওকে, সো আপনারা এটা ট্রাই করতে পারেন, আই হোপ অনেক হেল্প হবে আপনাদের। সো আজকে ভিডিওটা এতটুকুই ছিল। নেক্সট টিউটোরিয়ালের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, ফলো করতে হবে, আমার সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড থাকতে হবে। অ্যান্ড যে কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে করবেন, আই উইল হেল্প ইউ। ওকে, আল্লাহ হাফেজ গাইস।